ভাবুন তো, একসময় লক্ষ মানুষ মুগ্ধ হয়ে শুনত এক কণ্ঠ। দেলোয়ার হোসেন সাঈদী যখন মঞ্চে উঠতেন, বাতাসে যেন কাঁপত তার কণ্ঠ। গ্রামের মাঠ হোক বা শহরের জনসভা, মানুষ তার কথায় ইসলামের প্রেম খুঁজে পেত। কিন্তু সেই কণ্ঠ আজ নিভে গেছে। সরকার তাকে শহীদ করেছে, সাথে কৌশলবিদ কামরুজ্জামান এবং আর্থিক ভরসা মীর কাসেম আলীকেও। রাজনৈতিক শক্তি ভাঙার সেই পরিকল্পনায় জামায়াত একসময় ভেঙে পড়লেও ধীরে ধীরে দাঁড়িয়ে গেছে। তবু একটা জায়গা ফাঁকা রয়ে গেছে, একজন জনপ্রিয় দায়ী, যিনি শুধু রাজনীতি নয়, মানুষের হৃদয় জয় করতে পারেন। এখন প্রশ্ন উঠছে, সেই শূন্য জায়গা কি পূরণ হতে যাচ্ছে? শক্তিশালী সূত্র বলছে, সেই জায়গায় আসতে পারেন মাওলানা মিজানুর রহমান আজহারী, যাকে একসময় মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই আজহারী নাকি এবার জামায়াতের ব্যানারে নির্বাচনে লড়বেন। সম্প্রতি ঢাকায় ফিরে তিনি দলের আমির ড শফিকুর রহমানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। আলোচনায় উঠে এসেছে রাজনীতি, নির্বাচন এবং ভবিষ্যতের রূপরেখা। বৈঠকের শেষে তাদের হাসিমুখে ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। আজহারী এখনও প্রকাশ্যে কিছু বলেননি, তবে ঘনিষ্ঠ মহল বলছে কৌশলগত কারণে বিষয়টা আপাতত গোপন রাখা হয়েছে। এরই মধ্যে তিনি ছোট ছোট ইসলামী দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। চেষ্টা চলছে একটা ঐক্যবদ্ধ ইসলামী জোট গঠনের। আজহারীর আলাদা একটা দিক আছে, তিনি শুধু সাধারণ মানুষের মাঝেই নয়, বরং গুলশান বনানীর মতো অভিজাত সমাজেও প্রভাব ফেলতে শুরু করেছেন। সেখানে তিনি ইসলামের শান্তিবাণী ছড়িয়ে দিতে চান, বোঝাতে চান ইসলামী রাজনীতি মানেই নারীদের ভয় নয়, বরং উন্নয়ন এবং মর্যাদা। রাজনৈতিক দলগুলো তাকে কিভাবে দেখে? আওয়ামী লীগ তাকে সবসময় জামায়াত শিবিরের এজেন্ট বলেছে, এমনকি ২০২০ সালের সরকার তাকে দেশ ছাড়তেও বাধ্য করেছিলেন। বিএনপি তাকে নিরপেক্ষ চোখে দেখেননি। তিনি যখন বলেছিলেন এক দল খেয়েছে, আরেক দল খাওয়ার অপেক্ষায় রয়েছে, তখন বিএনপির অনেকে ক্ষেপে যান। তাই বিএনপিও তাকে শেষ পর্যন্ত জামায়াতের ঘেঁষা হিসেবেই দেখে। তাহলে সরাসরি জামায়াতে যোগ দিলে ক্ষতি কি, বরং উপকারী হবে? বিশ্লেষকদের মতে, আজহারী যদি জামায়াতে যোগদান করেন, তবে কয়েকটা বড় পরিবর্তন ঘটতে পারে। আওয়ামী লীগ এবং বিএনপির ভেতরে থাকা তার ভক্তরা জামায়াতের দিকেই ঝুঁকবে। একটি ইসলামিক জোট দাঁড়িয়ে গেলে ভোটের ব্যাপক প্রভাব পড়বে। তিনি সংসদে গেলে ইসলামী আইন পাশের রাস্তা সহজ হবে। আর যদি শিক্ষামন্ত্রীর মতো দায়িত্ব পান, তবে ইসলামের আলোকে আধুনিক শিক্ষা ব্যবস্থা তৈরি করবে। তাহলে কি সাঈদীর শূন্যস্থান এবার পূরণ হতে যাচ্ছে? আজহারী কি জামায়াতের মঞ্চে নতুন টর্নেডো তুলবেন? মানুষের মনে এখন হাজারো প্রশ্ন। তারা ভাবছেন, আজহারী যদি সত্যি রাজনীতির মাঠে নামেন, তবে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ আমূল পাল্টে যেতে পারে।